যখন কোনো একটি দেশের সবচাইতে ভয়ঙ্কর একজন গ্যাংস্টার একজন রিটায়ার আর্মি অফিসারের পেছনে পড়ে, আর যদি সেই গ্যাংস্টার হয় এমন যে একেবারেই কম কথা বলে, তার কথা এবং বিহেভিয়ার একেবারেই সাধারণ একজনের মতো, কিন্তু সে এমনভাবে কাজ করে যেটা একজন সাইকোকেও হার মানাবে। আসলে সাধারণত আমরা যেই মুভিগুলোকে দেখি সেখানে ভিলেনেরা নিজেদের ক্যারেক্টারগুলোকে এমনিতেই অনেক হাইপের মধ্যে রাখে, তবে সত্যি কথা বলতে যখন কোনো একজন ভিলেন তার নিজের ক্যারেক্টারটাকে একেবারেই সাইলেন্ট মোডে রাখে এবং তার এক একটা কথা পুরো সিস্টেমটাকে উলটপালট করে দেয়, তখন সেই ক্যারেক্টারটা একটি মাস্টার মাইন্ডে পরিণত হয়। ঠিক এরকমই একটি ঘটনা দেখতে যাচ্ছি আজকের এই মুভিতে। তো আর কথা না বাড়িয়ে মুভির স্টোরিতে যাওয়া যাক। মুভির শুরুতে আমাদেরকে মেক্সিকোর একটি শহরকে দেখানো হয়, যেখানে আমরা ক্লেটনকে দেখি যে একটি বিল্ডিং এর ভেতর প্রবেশ করে। আসলে এই বিল্ডিংটা ছিল এই শহরের সবচাইতে ভয়ঙ্কর একজন গডফাদারের, কিন্তু এখানে আমরা ক্লেটনকে দেখি যে প্রচন্ড রেগেছিল, কারণ এখানকারই একজন লোক তার ভাগ্নিকে বন্দি করে রেখেছে। সে যখন উপরের দিকে যায় তার সামনে যেই আসছিল ক্লেটন তাকে বাজেভাবে মারতে থাকে। এভাবেই সে ভিক্টর নামের একজনের কাছে যায় এবং তার ভাগ্নির ছবিটাকে দেখায়, কিন্তু ভিক্টর তাকে বলে আমি একে চিনি না। যেহেতু ক্লেটন আগে থেকেই প্রচন্ড রেগেছিল, এই জন্য ক্লেটন তাকেও উত্তম মধ্যম দিতে থাকে। যখন ভিক্টর বুঝতে পারলো ক্লেটন মোটেও সাধারণ লোক না, এই জন্য সে তাকে একটি রুমের সামনে নিয়ে যায়, কিন্তু যেহেতু এখানে ভিক্টর অনেক বেশি নার্ভাস ফিল করছিল, এই জন্য সে তালাটাও খুলতে পারে না। তখন ক্লেটন তার থেকে ওই চাবির ছড়াগুলোকে নিয়ে নেয়, কিন্তু তখনই আমরা ভিক্টরকে দেখি যে বারবার ওই চাবিগুলোর দিকে দেখছে। আসলে চাবির ছড়াটার সাথে একটি পেন ড্রাইভ লাগানো, যেখানে ভিক্টর এবং ওই সকল মাফিয়াদের ডিটেলস রাখা যাদের সাথে তারা প্রতিনিয়ত লেনদেন করে, এমনকি তাদের অ্যাকাউন্ট নাম্বার পর্যন্ত। কিন্তু যখনই সে ওই দরজাটাকে খুলে ক্লেটন তাকে সেখানেই মেরে ফেলে এবং ভিতরে যে গার্ডগুলো ছিল তাদেরকেও শেষ করে দেয়। এভাবেই সে হেলিকে খুঁজে পায়। কিছুক্ষণ পর আমরা হেলি এবং ক্লেটনকে দেখি তারা যখন গাড়িতে করে যাচ্ছিল, তখন হেলি তাকে জিজ্ঞাসা করে আচ্ছা ওরা আমাকে বন্দি বানালো কেন, আর ওরা আমার থেকে কি চায়? তখন ক্লেটন তাকে বলে এটা তুমি তোমার বাবাকে প্রশ্ন করো। আর অন্যদিকে আমরা ওই গ্যাংস্টার এবং তার সহযোগী ক্রুজকে দেখি যারা তার লোকদেরকে প্রচন্ড রাগারাগি করছে, এমনকি সে তাদেরকে এটা জিজ্ঞাসা করে ভিক্টর কেন ওই মেয়েটাকে আটকে রেখেছিল। তখন তাদের মধ্যে একজন তাকে জানায় আসলে বেশ কয়েকদিন আগে ওই মেয়ের বাবা আমাদের কিছু প্যাকেট চুরি করেছিল, এই জন্য আমরা ওর মেয়েকে বন্দি বানিয়েছিলাম। কিন্তু যখনই ওই মেয়েটার বাবা আমাদেরকে ওই প্যাকেটগুলোকে ফেরত দেয়, তখন ভিক্টর ওই মেয়েটাকে কোনোভাবেই ছাড়তে চায় না। আমরা ওকে অনেকভাবে বুঝিয়েছিলাম, কিন্তু সে কোনোভাবেই রাজি হয়নি। কিন্তু এখানে আমরা ওয়ালকে দেখি যে ভিক্টরের জন্য অনেক বেশি কষ্ট পাচ্ছে, কারণ ভিক্টরকে সে তার ছেলের মতো করে দেখে। কিন্তু গার্ফি এখানে যত বেশি কষ্টের মধ্যে ছিল তার থেকে বেশি টেনশনের মধ্যে, কারণ ওই পেনড্রাইভটার ভেতরে তার টিমের অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন ছিল, আর সেটা যদি কোনোভাবে কোনো গভর্নমেন্টের লোক অথবা কোনো সামরিক অফিসার জানতে পারে, তাহলে তাদের এই গ্যাংটাকে টিকিয়ে রাখা একেবারেই অসম্ভব হয়ে পড়বে। এই জন্য ওয়াল তাদের উপরে প্রচন্ড রেগে যায় এবং সে তার লোকদেরকে বলে এদের সবাইকে মেরে ফেলো, কারণ এরা এতজন মিলেও একজনকে আটকাতে পারেনি। আর অন্যদিকে আমরা ক্লেটনকে দেখি যে হেলিকে নিয়ে তার বাসার সামনে চলে আসে। অ্যাঞ্জেলা তার মেয়েকে দেখে অনেক বেশি খুশি। আর এদিকে আমরা ওয়ালকে দেখি যে জ্যাসপার নামের একজন পুলিশ অফিসারকে কল করে। আসলে জ্যাসপারও তাদেরই একজন লোক। ওয়াল তাকে ক্লেটন সম্পর্কে বলে এবং তাকে বলে ওকে যত দ্রুত ধরার ব্যবস্থা করো, কারণ ওর কাছে আমার অনেক গুরুত্বপূর্ণ একটা পেন ড্রাইভ। এরপর সে তাকে ক্লেটনের ছবিটাকে পাঠায়, কিন্তু জ্যাসপার যখন ক্লেটনের ছবিটাকে দেখে সে তাকে দেখা মাত্রই চিনে যায়। জ্যাসপার তখন ওয়ালকে বলে আমি একে আগে থেকেই চিনি, কারণ বহু বছর আগে ও একজন দক্ষ সেনা অফিসার ছিল, কিন্তু এখন ওর আর্মিদের সাথে কোনো রকম সম্পর্ক নেই। এই জন্য আপনি কোনো রকম চিন্তা করবেন না, আমি ওকে শীঘ্রই অ্যারেস্ট করছি। আর অন্যদিকে আমরা ক্লেটনকে দেখি যে অ্যাঞ্জেলা এবং হেলিকে তাদের সবকিছু বুঝিয়ে নেওয়ার জন্য বলে, কারণ সে এটা ভালো করেই জানে ওয়ার্ল্ড এখন তাদেরকে
কোনোভাবেই ছেড়ে দেবে না। ও নিশ্চয়ই তাদেরকে বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করবে। কিন্তু তখনই আমরা সেখানে হেলির বাবাকে দেখি। সে যখন সেখানে ক্লেটনকে দেখে, সে অ্যাঞ্জেলার উপরে প্রচন্ড রাগারাগি করে এবং তাকে বলে, তুমি ওকে এখানে আসতে বলেছো কেন? আর তোমরা যদি এখন ক্লেটনের সাথে যাও তাহলে ওয়ার্ল্ডের হাত থেকে তোমরাও বাঁচতে পারবে না, তাই তোমাদের উচিত আমার সাথে থাকা। তখন ক্লেটন তাকে বলে, এই সব কিছু তোমার জন্য শুরু হয়েছে, আর তুমি তো নিজেরই খেয়াল রাখতে পারো না, ওদের খেয়াল কি রাখবে? কিছুক্ষণ পরে আমরা ক্লেটন এবং অ্যাঞ্জেলাকে দেখি, যেখানে ক্লেটন তার বোনের উপরে প্রচন্ড রাগারাগি করছে এবং তাকে বলে, তুমি এরকম একটা ছেলেকে বিয়ে করবে, এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তুমি কি পৃথিবীতে আর কাউকেই খুঁজে পাওনি? তখন অ্যাঞ্জেলা তাকে বলে, হেলের বাবা যখন মারা যায় তখন আমাদের উপরে অনেক বড় একটি ঋণের বোঝা ছিল। তখন আমাদের পাশে এমন একজনও ছিল না যে আমাদেরকে সাহায্য করবে, ইভেন তুমি পর্যন্ত না। এই জন্য আমি বাধ্য হয়েই এরকম একজনকে বিয়ে করেছি। এই জন্য আমার এখন এই পরিস্থিতিতে তুমিও অনেকটা অংশে দায়ী। এইভাবেই তারা যখন কথা বলছিল তখন আমরা জ্যাসপারকে দেখি যে এদিকেই আসছে। অ্যাঞ্জেলা যখন তাকে দেখে সে ক্লেটনকে বলে, তুমি ঘরের মধ্যে চলে যাও, আমি ওর সাথে কথা বলছি। এভাবেই জ্যাসপার যখন সেখানে আসে, সে প্রথমে হেলির বাবাকে অ্যারেস্ট করে এবং তাকে বলে, তুমি অনেকগুলো লোককে হত্যা করেছো, এমনকি তুমি বিনা পারমিশনে ওই বিল্ডিংটার ভেতর প্রবেশ করেছো। এরপর জ্যাসপার অ্যাঞ্জেলার কাছে যায় এবং তাকে বলে, তুমি যদি তোমার স্বামীকে বাঁচাতে চাও তাহলে আমাকে ক্লেটন সম্পর্কে বলো। তখন অ্যাঞ্জেলা তাকে বলে, ও কোথায় আছে সেটা আমি কিভাবে বলবো, কারণ ওর সাথে আমার অনেক দিন ধরেই যোগাযোগ নেই। কিন্তু এদিকে আমরা হেলির বাবাকে দেখি যে নিজেকে বাঁচানোর জন্য জ্যাসপারকে বলে, ক্লেটন ঘরের মধ্যে লুকোনো। তখন জ্যাসপার তার মাইক্রোফোনটাকে বের করে এবং বারবার ক্লেটনকে বাইরে আসার জন্য বলে, কিন্তু অনেকটা সময় কেটে যাওয়ার পরেও ভেতর থেকে কোনো রকম সারা শব্দ আসে না। এই জন্য সে তার দুজন অফিসারকে বলে, তোমরা ভেতরের দিকে প্রবেশ করো, আর ওকে জীবিত অথবা মৃত আমার সামনে নিয়ে আসো। এভাবেই তারা যখন ভেতরের দিকে যায় এবং তাকে খোঁজার চেষ্টা করে, তখন আমরা ক্লেটনকে দেখি যে কয়েক মুহূর্তের ভেতরে তাদের দুজনকেই অজ্ঞান করে ফেলে। আর এবার সে তাদের বন্দুক নিয়েই সোজা বাইরের দিকে চলে যায়। কিন্তু অন্যদিকে আমরা জ্যাসপারকে দেখি যে ক্লেটনকে বন্দুক নামাতে বলে, কিন্তু যখনই জ্যাসপার ক্লেটনের উপর ফায়ার করতেই যাবে তখনই আমরা অ্যাঞ্জেলাকে দেখি যে তাকে পেছন থেকে ধাক্কা দেয়। আর এই ধাক্কাটার ফলে জ্যাসপার তার নিশানা হারিয়ে ফেলে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে ক্লেটন গাড়ি নিয়ে কোনো রকমে সেখান থেকে পালায়। জ্যাসপার তখন তার সকল লোকদেরকে ক্লেটন সম্পর্কে বলে এবং তাদেরকে বলে, তোমরা ওকে যেভাবেই হোক আটকাও, জীবিত অথবা মৃত। অন্যদিকে আমরা বেশ কয়েকজন পুলিশ অফিসারকে দেখি, তারা ক্লেটনকে আটকানোর জন্য অনেকভাবে চেষ্টা করে, কিন্তু যখন কিছুতেই কিছু হচ্ছিল না তারা ক্লেটনের গাড়িটার টায়ারটাকে পাঞ্চার করে দেয়। তখনই আমরা সেখানকার একটি পুলিশের গাড়িকে দেখি যেটা ক্লেটনের গাড়িকে সজোরে ধাক্কা মারে। পরবর্তীতে তারা যখন ওই গাড়িটাকে চেক করে তারা সেখানে কাউকেই দেখতে পায় না। এভাবেই তারা যখন চারদিকে ভালোভাবে লক্ষ্য করে তখন তারা ক্লেটনকে দেখে যে সেখান থেকে কোনো রকমে পালানোর চেষ্টা করছে। এই জন্য তারা আবারও তার পেছনে যায়। আর অন্যদিকে আমরা ওয়ার্ল্ডকে দেখি যে জ্যাসপারের সাথে দেখা করে এবং তাকে বলে, তুমি ওকে এখনো ধরতে পারোনি। তখন জ্যাসপার তাকে বলে, ও পাহাড়ের দিকে গেছে, ও আর বেশি দূর যেতে পারবে না। তখন ওয়ার্ল্ড তার লোকদেরকে বলে, তোমরা ওদিকে যাও। আর তখনই আমরা হেলির বাবাকে দেখি যে ওয়ার্ল্ডের কাছে আসে এবং তার কাছে এই সবকিছুর জন্য ক্ষমা চায়। তখন ওয়ার্ল্ড তাকে বলে, তুমি যদি আমাকে ওই পেন ড্রাইভটাকে দাও তাহলে আমি তোমাদের সবাইকে ছেড়ে দেব। কিন্তু সে তো এগুলোর বিষয়ে কিছুই জানে না। এই জন্য সে ওয়ার্ল্ডকে বলে, কিসের পেন ড্রাইভ, আমি তো এটার বিষয়ে কিছুই জানি না। ওয়ার্ল্ড এটা শুনে প্রচন্ড রেগে যায়। এই জন্য সে তার বন্দুকটাকে বের করে হেলির বাবাকে সেখানেই মেরে ফেলে। অ্যাঞ্জেলা এবং হেলি এগুলোকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর ওয়ার্ল্ড হেলির কাছে আসে
এবং তাকে ওই পেন ড্রাইভের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু হেলিও তাকে কিছুই বলতে পারে না। আর অন্যদিকে আমরা পুলিশ অফিসারদেরকে দেখি তারা বেশ কিছুক্ষণ ধরেই ক্লেটনকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু তখনই আমরা ক্লেটনকে দেখি যে তাদের উপরে অতর্কিত হামলা চালায়, আর এভাবেই সে এক এক করে সবাইকে অজ্ঞান করে ফেলে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা একজন পুলিশ অফিসারকে দেখি যে ক্লেটনকে স্যারেন্ডার করার জন্য বলে। সে যখন ক্লেটনকে প্রায় ধরেই ফেলবে ঠিক তখনই আমরা ওয়ার্ল্ডের লোকদেরকে দেখি যারা তাদের উপরে অতর্কিত হামলা চালায়। এই জন্য ওই পুলিশ সদস্য সেখানেই মারা যায়। একদিকে ওয়ার্ল্ডের লোকেরা ক্লেটনের উপরে লাগাতার ফায়ার করছিল, আর অন্যদিকে ক্লেটন নিজেকে বাঁচানোর জন্য কোনো রকমে কাভার নেয়। তখন আমরা ক্লেটনকে দেখি যে কোনো রকমে সেখানকার একজন পুলিশ সদস্যকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে, আর এই জন্য এখন ওই পুলিশ অফিসারও ক্লেটনকে কাভার করছিল। তখনই আমরা ক্রুজকে দেখি যে চিৎকার করে ক্লেটনকে বলে, আমরা এখানে তোমাদেরকে মারার জন্য আসিনি, তুমি যদি আমাদেরকে এখন ওই পেন ড্রাইভটাকে দিয়ে দাও তাহলে আমরা তোমাদেরকে কোনো রকম ক্ষতি করব না। কিন্তু এদিকে আমরা ক্লেটনকে দেখি যে এটা ভালো করেই জানে তারা এই পেনড্রাইভটাকে পাওয়ার সাথে সাথে এখানকার সবাইকে মেরে ফেলবে। এই জন্য তাদের মধ্যে আরো বেশ কিছুক্ষণ ফাইট হয়, কিন্তু ক্লেটনের সাথে থাকা পুলিশ সদস্য বেশিক্ষণ টিকতে পারে না। কিছুক্ষণের মধ্যে ক্লেটন এবং ক্রুজ একে অপরের একেবারেই কাছাকাছি চলে আসে। ক্লেটন তখন তার থেকে বন্দুকটাকে ছিনিয়ে নেয়, যার ফলে তারা হাতাহাতি করতে শুরু করে, কিন্তু ক্রুজ তার সাথে বেশিক্ষণ টিকতে পারে না। যেহেতু ক্রুজকে না মারলে ক্লেটন এখান থেকে বেঁচে ফিরতে পারবে না, এই জন্য সে ক্রুজকে মেরে ফেলে। আর অন্যদিকে আমরা ওয়ালকে দেখি যে ক্রুজের সাথে যোগাযোগ করার জন্য অনেকভাবে চেষ্টা করতে থাকে, কিন্তু অনেকটা সময় কেটে যাবার পরেও সে ক্রুজের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারে না। এই জন্য সে তার আরো কিছু সদস্যকে পাহাড়ের দিকে যাওয়ার জন্য বলে। এরপর সে জ্যাসপারের কাছে যায় এবং তাকে বলে, এই ক্লেটা আসলে কে? তখন জ্যাসপার তাকে বলে, আসলে ক্লেটন এক সময়কার এখানকার আর্মি সদস্যদের মধ্যে সবচাইতে দক্ষ একজন সৈন্য। ও আমাদের দেশের হয়ে বেশ কয়েকটি যুদ্ধে অংশ নিয়েছিল, আরও যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছে আমরা প্রত্যেকটাতে জয়লাভ করেছি, আর এই জন্য গভর্নমেন্ট থেকে তাকে অনেকগুলো পুরস্কারও প্রদান করা হয়। কিন্তু ওর যে ক্যাপ্টেন ছিল সে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত ছিল, কিন্তু যখন তার বিষয়ে বিভিন্ন সেক্টর থেকে রিপোর্ট আসতে শুরু করে তখন সেই সবকিছুর দায়ভার ক্লেটনের উপর দিয়ে দেয়, আর এভাবেই ক্লেটনের পুরো ক্যারিয়ারটাই ধ্বংস হয়ে পড়ে। এমনকি তাকে বেশ কয়েক বছরের জন্য জেলেও প্রদান করা হয়, কিন্তু কয়েক বছরের মধ্যেই ও জেল থেকে পালিয়ে আসে, আর এই জন্য সে এখন একজন জেল পলাতক আসামি। ওয়ার্ল্ড এগুলোকে শুনে প্রচন্ড টেনশনের মধ্যে পড়ে যায়। তখন জ্যাসপার তাকে বলে, তোমার কোনো রকম চিন্তার কারণ নেই, যতক্ষণ পর্যন্ত অ্যাঞ্জেলা এবং হেলি আমাদের কাছে আছে ও আবারও আমাদের কাছে আসবে। আর অন্যদিকে আমরা ওয়ার্ল্ডের লোকদেরকে দেখি তারা ক্লেটনকে এমন একটি জায়গার মধ্যে দেখে যেখানে সে চাইলেও নিজেকে কোনোভাবেই আড়াল করতে পারবে না। তারা তাকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ক্লেটন নিজেকে কোনো রকমে রক্ষা করতে থাকে। তারা যখন দ্বিতীয়বার চেষ্টা করে তখন আমরা ক্লেটনকে দেখি যে সোজা গাড়ির উপরে উঠে যায়। তারা ক্লেটনের উপরে লাগাতার ফায়ার করতে থাকে, কিন্তু ক্লেটন এগুলো থেকে কোনো রকমই নিজেকে রক্ষা করে, আর এবার সে নিজে ফায়ার করার সিদ্ধান্ত নেয়। এখানে সে তাদেরকে এটা বুঝিয়ে দেয় যে একজন সেনা অফিসারকে মারা একজন সাধারণ মানুষের অথবা একজন গ্যাংস্টারের পক্ষে কখনই পসিবল না। এভাবে সে তাদের মধ্যে একজনকে শেষ করে ফেলে। পরবর্তীতে আরেকজন যখন ঠিক একইভাবে হামলা করার চেষ্টা করে তখন আমরা ক্লেটনকে দেখি যে কোন রকমে ওই গাড়িটার উপর উঠে যায়। এরপর সে তার উপরে বন্দুক তাক করে তাকে এটা জিজ্ঞাসা করে, তুমি আমাকে এখন এটা বলবে তোমরা কেন আমার পেছনে পড়ে আছো, আর এই পেন ড্রাইভটার ভেতরে কি? তখন ওই ড্রাইভার ক্লেটনকে বলে, ওই পেন ড্রাইভটার ভেতরে ওয়ার্ল্ডের বিজনেসের সকল ইনফরমেশন, এমনকি ওই সকল গ্যাংস্টার যারা তাদের সাথে বিভিন্ন অস্ত্রের ডিলিং অথবা কোনো বড় ধরনের ক্রাইমের সাথে জড়িত, এদের সবার ইনফরমেশন এই পেন ড্রাইভটার ভিতরে রাখা, এমনকি তাদের ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত। তবে এখানে সবচেয়ে বেশি ইনফরমেশন ওয়ার্ল্ডের সম্পর্কে রয়েছে, এমনকি তার যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সাথে প্রতিনিয়ত তার সাথে কতগুলো ডিল ফাইনাল হয় এবং কারা কারা তার সাথে কাজ করছে সেই সবকিছু এটার ভিতরে রয়েছে। যখনই সে ক্লেটনকে এই সবকিছু বলে
তখন ক্লেটন তাকে সেখানেই মেরে ফেলে। আর এভাবেই সে আবারও ওয়ার্ল্ডের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে এটা ভালো করেই জানে যেহেতু এই পেন ড্রাইভটা ওয়ার্ল্ডের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ও অ্যাঞ্জেলাদের সাথে যা খুশি করতে পারে। আর অন্যদিকে আমরা ওয়ালকে দেখি যে জ্যাসপারের উপরে প্রচন্ড রাগারাগি করছে এবং তাকে বলে তুমি এই সামান্য কাজটাও করতে পারছো না। এমনকি সে তাকে তার চাকরি নিয়েও বাজে মন্তব্য করে, যেটা শুনে জনসন কোনোভাবেই মেনে নিতে পারে না। এই জন্য সে ওয়ার্ল্ডকে বলে আমি এখন থেকে আপনার কোনো রকম সাহায্য করতে পারবো না, কারণ আমি আমার চাকরিটাকে ছেড়ে দিচ্ছি। ওয়ার্ল্ড এটা শুনে আরো বেশি রাগারাগি করে এবং তাকে বলে তুমি যদি তোমার মেয়েকে ভালোবেসে থাকো তাহলে আমি যেমনটা বলছি তুমি ঠিক সেরকমটাই করবে। যেহেতু জ্যাসপারের কাছে তার কথা মানা ছাড়া আর কোনো দ্বিতীয় অপশন ছিল না, এই জন্য তাকে এই সব কিছুকে মেনে নিতে হয়। আর অন্যদিকে আমরা ক্লেটনকে দেখি যে কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে এবং সে চারদিকে ভালোভাবে এটা দেখে ওয়ার্ল্ডের লোকেরা কোথায় কোথায় অবস্থান করছে। এরপর সে এক এক করে সবাইকে মারতে থাকে, কিন্তু ওয়ার্ল্ড যখন এটা দেখে সে অ্যাঞ্জেলা এবং তার মেয়েকে নিয়ে সোজা বাইরের দিকে চলে যায় এবং ক্লেটনকে চিৎকার করে বলে তুমি যদি এখনই বাইরে না আসো আমি এদেরকে এখানেই মেরে ফেলবো। আর তুমি এটা ভালো করেই জানো আমি কি কি করতে পারি। যেহেতু সে অনেক ভয়ঙ্কর একজন গ্যাংস্টার, এই জন্য ক্লেটনকে বাইরে বেরিয়ে আসতে হয়। ঠিক তখনই আমরা ওয়ার্ল্ডের বাকি সদস্যদেরকে দেখি যারা তার উপরে চারদিক থেকে ঘিরে রেখেছে, কিন্তু ক্লেটন তাদের প্রত্যেকের পজিশন দেখছিল, এমনকি সে তাদের চোখটাকেও ভালোভাবে পর্যবেক্ষণ করে। এভাবে সে যখন কিছুটা সামনের দিকে যায় তখন তার সামনে এমন একজন আসে যাকে অন্যমনস্ক করা ক্লেটনের জন্য খুব একটা অসুবিধার হবে না। এই জন্য সে যখনই সুযোগ পায় সে তাকে সেখানেই মেরে ফেলে এবং তার বন্দুকটাকে নিয়ে সরাসরি ওই লোকটার দিকে ফায়ার করে যে অ্যাঞ্জেলা এবং হিলির দিকে বন্দুক তাক করে রেখেছে। আর তখনই আমরা ওয়ার্ল্ডের বাকি লোকদেরকে দেখি যারা ক্লেটনের দিকে লাগাতার ফায়ার করতে থাকে। ক্লেটন কোনো রকমে ঘরের মধ্যে যায়, তখনই আমরা অ্যাঞ্জেলাকে দেখি যে ও তার বন্দুকটাকে সেট আপ করে এবং এক এক করে পারফেক্ট নিশানা লাগায়। অন্যদিকে আমরা হিলিকে দেখি যে 911-এ কল করে। তারা তখন জ্যাসপারকে ইনফর্ম করে, কারণ এই এরিয়াটার দায়িত্ব তার উপরেই ছিল। কিন্তু জ্যাসপার তাদেরকে মিথ্যা তথ্য দেয় এবং তাদেরকে বলে আমার জানা মতে এখানে এরকম কিছুই হচ্ছে না, আর যদিও বা কিছু হয় আমি আপনাদেরকে দ্রুত ইনফর্ম করব। আর অন্যদিকে আমরা ওয়ার্ল্ডের বেশ কয়েকজন সদস্যকে দেখি যারা ওই বাড়িটার মধ্যে ঢুকে যায়। আর এদিকে আমরা অ্যাঞ্জেলাকে দেখি যে বাড়িটার দ্বিতীয় তলা থেকে ওয়ার্ল্ডের বাকি সদস্যদের দিকে লাগাতার ফায়ার করছিল। আর এই গুলিগুলোর শব্দে নিচে থাকা সৈন্যগুলো এটা ভালোভাবেই বুঝতে পারে অ্যাঞ্জেলা কোন অ্যাঙ্গেলে অবস্থান করছে, এই জন্য তারা উপরের দিকে ফায়ার করে। এর ফলে অ্যাঞ্জেলাও গুলিবিদ্ধ হয়। ঠিক তখনই আমরা ক্লেটনকে দেখি যে তাদের উপরে অতর্কিত হামলা করে। এরপর সে উপরের দিকে উঠে যায় এবং অ্যাঞ্জেলা এবং হ্যালিকে বলে তোমাদেরকে এখন যেভাবেই হোক না কেন এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। তখন আমরা অ্যাঞ্জেলা এবং হেলিকে দেখি যারা একটি জানালার মাধ্যমে নিচের দিকে নেমে আসে। আর এদিকে ক্লেটন এক এক করে ওই সকল সদস্যকে মারে যারা তখন ওই ঘরটার মধ্যে অবস্থান করছিল। অন্যদিকে আমরা অ্যাঞ্জেলাদেরকে দেখি তারা যখন গ্যারেজের ভেতরে যায় এবং একটি বাইক নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, ঠিক তখনই সেখানে ওয়েল্ড এসে হাজির হয়। ওয়েল্ড যখন অ্যাঞ্জেলাদেরকে প্রায় মেরেই ফেলবে ঠিক তখনই সেখানে জ্যাসপার আসে। সে তখন ওয়েল্ডকে সেখানেই মেরে ফেলে। আসলে জ্যাসপার ওয়েল্ডকে এই জন্যই হত্যা করেছে কারণ সে তাকে অনেকবার হুমকি দিয়েছিল যদি সে তার কথার অবাধ্য হয় তাহলে সে তার পরিবারটাকেই শেষ করে ফেলবে। আর এদিকে আমরা ক্লেটনকে দেখি যে এখনো ওয়েল্ডের লোকদেরকে নৃশংসভাবে হত্যা করছে। তার সামনে যেই আসছিল সে তাকে সেখানেই শেষ করে ফেলে। আর অন্যদিকে আমরা জ্যাসপারকে দেখি যে অ্যাঞ্জেলাকে বলে আমি এই হত্যাকাণ্ডের জন্য তোমাকে অ্যারেস্ট করব, কারণ আমি একে তোমাদের জন্যই হত্যা করেছি। কিন্তু যখনই জ্যাসপার অ্যাঞ্জেলাকে হাতকড়া পরাতে যাবে ঠিক তখনই সেখানে ক্লেটন চলে আসে। সে তাকে কোনো রকম সুযোগ দেয় না, তার উপরে লাগাতার ফায়ার করতে থাকে। কিন্তু সে যেহেতু তখন বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল এই জন্য ওই বুলেটগুলো তার তেমন কোনো ক্ষতি করতে পারে না। ক্লেটন তখন জ্যাসপারকে দুটো অপশন দেয়, এক বন্দুক, দুই হাতকড়া। তার মানে যদি জ্যাসপার তার সকল দোষ স্বীকার করে পুলিশের কাছে নিজেকে আত্মসমর্পণ করে তাহলে ক্লেটন তাকে কোনো রকম ক্ষতি করবে না। কিন্তু যদি সে বন্দুকটাকে বেছে নেয়
তাহলে সে তাকে এখানেই শেষ করে ফেলবে। কিন্তু এখানে আমরা জ্যাসপারকে দেখি সে অনেকটা সময় কেটে যাবার পরেও তাকে কোনো রকম সিদ্ধান্ত জানায় না। কিন্তু হঠাৎ করে জ্যাসপার বন্দুকটাকে তুলে নেয় এবং সে যখন তার উপরে ফায়ার করতেই যাবে তখন ক্লেটনের পরবর্তী বুলেট সোজা তার মাথার মধ্যে এসে লাগে। জ্যাসপার সেখানেই মারা যায়। ক্লেটন তখন অ্যাঞ্জেলার কাছে আসে এবং তাকে ওই পেনড্রাইভটাকে দিয়ে বলে, তুমি এটাকে পুলিশের কাছে দিয়ে দিও, তাহলে ওরা তোমাদেরকে তেমন কিছুই করবে না, এমনকি তোমরা তোমাদের পরবর্তী জীবনটাকে স্বাধীনভাবে বসবাস করতে পারবে। আর এভাবেই ক্লেটন সবাইকে ছেড়ে দ্রুত সেখান থেকে চলে যায়, কারণ যদি পুলিশেরা কোনোভাবে ক্লেটনকে এখানে দেখে তাহলে অ্যাঞ্জেলাদের জন্য এটা বড় ধরনের বিপদ ডেকে আনবে। আর এমনিতেও পুলিশের সদস্যরা তাকে চারদিকে খুঁজে বেড়াচ্ছে, কারণ সে একজন জেল পলাতক আসামি। আর এভাবেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়।